বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে, আমি একদম রাস্তা থেকে ভিডিওটা করা শুরু করেছি, কারণ আমরা যেখানে যাচ্ছিলাম সেখানে যাওয়ার কোনো রকম কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করে প্ল্যান প্রোগ্রাম হয়ে গেছিলো। তো ভিডিওটা আমি অনেক দিন নয়, অনেক মাস পর ভিডিওটা ছাড়ছি। তো ভাবছিলাম ছাড়বো, ছাড়া হচ্ছিল না। তারপর ভাবলাম যে না, শুধু শুধু গ্যালারিতে আছে, তো তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো প্রথমবার আমি যাচ্ছিলাম মিরিকে। তো মিরিকে আমি যাইনি এর আগে। তো যেহেতু দাদারা এসেছিল, মানে আমার ভাসুর যা সবাই এসেছিল, তো হঠাৎ করেই তারা প্রোগ্রাম করে যে মিরিকে যাবে। তো আমার বরের তো প্রোগ্রাম আগে থেকেই করা থাকে, ঠিক কোথাও না কোথাও যাবে। আর ও এত পাহাড় ভালোবাসে, তো পাহাড়ে যেতে তো নিয়েই যাবে। মানে যেখানেই বলি ঘুরতে যাওয়ার জন্য, কোনো না হবে না। যেখানেই ঘুরতে যাবো সেখানেই ঘুরতে নিয়ে যাবে, শুধু কিছু কিনে দেওয়া যাবে না, এটাই আমার বড় ব্যাপার। যাই হোক, তো যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। তো প্রথমবারের মতো আমি মিরিকে যাচ্ছিলাম, ভাবছিলাম খুবই ভালো লাগবে। তো এখানে প্রথমে থাকার কোনো প্ল্যান ছিল না। তারপরে যাই হোক, আমরা সবাই ভেবেছিলাম রাতটা ওখানে কাটানো হবে। তো আমার বর অনলাইনে একটা হোমস্টে বুক করে। তো আমি কোথাও কোনোদিনও হোমস্টেতে ছিলাম না, এই প্রথমবার আমি হোমস্টেতে থেকেছিলাম। তো যাই হোক, হোমস্টেতে যাওয়ার আগে মানে অন্ধকার হয়ে গেছিলো, তার মধ্যে ওখানে রাস্তাঘাট খুব একটা চেনা নেই। আর ড্রাইভিং যেহেতু নিজেরাই করে যাওয়া হচ্ছিল, তো তার জন্য একটু ভয় ছিল। তার আগে আমরা মানে লেকের সামনে একটু ঘুরে নিচ্ছিলাম। তো বিকেল হয়ে গেছিলো, এই যে বেশ ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা হালকা। তো আমরা গেছিলাম গরমের সময় তখন। তো গরমের মধ্যে পাহাড়ে ঠান্ডাটা বেশ ভালোই লাগছিল। তো ওখানে ঘুরে টুরে বেশ, তারপর আমার ভাসুর বললো যে একটা হোমস্টে বা কোথাও থাকার জায়গা বুক করে নে, তারপরে আমরা রাতটা কাটিয়ে কালকে চলে যাব। তারপরে বেশ ভালোই লাগছিল যে কোথায় বুক করেছে। ও বলল মিরিক থেকে আরও 10 কিলোমিটার আগে যেতে হবে, অনেকটাই দূর। তো রাস্তাঘাট তেমন চেনা নেই, তো ওখানে হোমস্টে বুক করা হয়েছে। তার অন্ধকারের মধ্যে কিছুই বোঝা যাচ্ছিল না কোথায় যাব, নেটওয়ার্কও ভালো পাচ্ছিল না। তো যাই হোক, মানে প্রথমে খুবই রাগারাগি হচ্ছিল যে কোথায় বুক করেছো, কি করেছো, কিছুই চিনি না, দেখো কতটা অন্ধকার হয়ে গেছিলো। তারপর মানে ভয়ও লাগছিল কোথায় যাব না যাব। তারপর ব্যাক করে চলে আসছিলাম আবার। তো ওই লোকটা আবার ফোন করে বলে যে এখান থেকে আর একটু সামনে আসো, তাহলেই পেয়ে যাবে। তারপর আমরা ওখান থেকে চলে যাই হোমস্টেতে। আর হোমস্টেতে যাওয়ার পর এত ভালো লাগছিল যে এত সুন্দর হোমস্টেটা, বেশ আলাদা আলাদা সবার জন্য রুম আছে। কেউ যদি একটা রুমেও থাকতে চায়, দুটো পরিবার একসঙ্গেও থাকতে পারবে। এই ঘরটাতে দুটো বেড একসাথে ছিল। আর সব কিছু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রাতের ভিউটাই এত সুন্দর ছিল, না জানি দিনের ভিউটা আরও কতটা সুন্দর হবে ভাবছিলাম। তারপর এখানে মানে হোমস্টেতে আমাদের খাওয়া দাওয়ার জন্য আলাদা, মানে আমরা যাওয়ার পরে পকোড়া, স্ন্যাক্স ট্যাক্স মানে ওটা অর্ডার করা হয়েছিল, যে আমরা কিছু যেহেতু খাইনি, তার জন্য পকোড়া, চা সব কিছু রেডি করে দিচ্ছিল। আর ওখানের খাবার দাবার সত্যি লাজবাব ছিল, একদম কিছু বলার নেই, মানে এতটা ভালো ছিল। কেউ যদি মিরিকে যায় তাহলে অবশ্যই এই হোমস্টেটাতে তাদের থাকতে বলবো আমি। এখানে মানে ওই আগুন জ্বালিয়ে ফায়ারের কি বলে না, ওটাও ব্যবস্থা ছিল সব কিছুই। তারপরে দেখো আমরা গ্রিন টি খাচ্ছিলাম। সব কিছু মিলিয়ে মানে অসাম ছিল আমাদের ঘুরতে যাওয়ার প্রোগ্রামটা, খুবই ভালো লাগছিলো। দেখো এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর যে দাদাটা আর দিদিটা ছিল ওখানে হোমস্টে, তো ওনাদের ব্যবহারও খুবই ভালো বলতে। আর কি বলবো, এত ভালো ব্যবহার ওনাদের, মানে আমি বলবো এখানে হোমস্টেতে কেউ যদি যায় সত্যি তার ভালো লাগবে। তারপর আমরা অন্য রুমে ছিলাম, আমার ভাসুর আর যা অন্য রুমে ছিল, আমরা আলাদা আলাদা ছিলাম। তো বেশ রাতের ভালোই কাটছিল। এই দেখো আমার মেয়ে এখানে খেলছিল। তারপরে আমরা প্রোগ্রাম হয়েছে সকালবেলা, মানে সাইডের ভিউটা দেখে তারপরে আমরা বেরোব। তো রাতের খাবার অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল, এই যে রাতের খাবার আমরা খেয়ে নিচ্ছিলাম। তারপরে সকালবেলা আমরা ঘুরতে বেরোবো। তো সকালবেলা ওনারও গাড়ি ছিল, মানে যার এখানে ছিলাম আমরা, ওনার গাড়ি ছিল, জিমিচু বলে একটা গাড়ি ছিল। তো ওনার গাড়িতে বুক করা হয়নি, যে বলা হয়েছিল উনি
আমাদের গাড়িটা ড্রাইভ করে উনি ঘুরে দেখাবে। তো সেই অনুযায়ী আমরাও ঠিক করেছিলাম। তারপর উনি বলেছিল ঠিক আছে। তো পাহাড়টা এতটাই খাড়া ছিল, আমাদের কোনো ধারণাই ছিল না। তো পরের দিন আমরা যখন সকালবেলা বের হই তখন বেশ ভালোই লাগছিল, ঘুরছিলাম, বেশ ভালো লাগছিল। কিন্তু যখন মানে পাহাড়ের দিকে নামি, মানে এতটাই খাড়া পাহাড়, ওখানে নিচের দিকটা মানে নিচের দিকে নামার সময় ঠিক ছিল, কিন্তু ওপরের দিকে যখন উঠছিল মানে গাড়িটা এমনভাবে ফেঁসে যায়, পুরো ব্যাপারটাই খুবই ভালোই ছিল। শুধু ওইটুকু জায়গায় মানে ওই গাড়িটা ফেঁসে যাওয়ার জন্য খুবই ভয় লাগছিল ওই জায়গাটা। কিন্তু বাদ বাকি যা ছিল ঝর্ণাও দেখেছি, বেশ সুন্দর একটা পুরো ভিডিওটা তোমরাও দেখতে থাকো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি আশা করব তোমাদেরও ভিডিওটা ভালোই লাগবে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে।
ग्लास के ऊपर नहीं लगा बस उधर তুলে দিই দাঁড়াও তোমার দাঁড়াও এখানে দাঁড়াও ধরো 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 কাজ করো আদর করে দাও একটু মাথায় 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 ধরো মাথায় ধরো কাজ করে দাও আদর আদর করো মাথায় কাজ করো একটু কাজ করো আদর করে দাও